যখন একটা দেশের তরুণ সমাজ জেগে যায় সেই জাতিকে পদানত করা প্রায় অসম্ভব। ভারতীয় চোখ রাঙানিকে আমাদের বাংলাদেশের তরুণরা পরোয়া করে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর সিভিল রাইটস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি 6 বছর নির্বাসনে ছিলাম। 2018-তে আমি নির্বাসনে গেছি। আলহামদুলিল্লাহ বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের কারণে, তরুণদের জীবন দানের কারণে আমি আবার বাংলাদেশে ফিরতে পেরেছি। এটা আমি সবসময় স্বীকার করি এবং তাদের কাছে আমার কৃতজ্ঞতা। তো 6 বছরের মধ্যে বাংলাদেশের তরুণদের যে কালচারাল চেঞ্জ আমি দেখতে পেয়েছি, এটা অবিশ্বাস্য, সারপ্রাইজিং, অত্যন্ত আশাব্যঞ্জক। দুটো বিষয়ে আমি তরুণদের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পেয়েছি, যেটা 2018-তে ছিল না। একটা বিষয় হলো ভারতের হেজেমনির প্রশ্নে বাংলাদেশের তরুণরা অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা প্রমাণ করেছে যে কোনো ভারতীয় চোখ রাঙানিকে, অন্তত আমাদের বুড়াদের কথা আমি জানি না, কিন্তু বাংলাদেশের তরুণরা পরোয়া করে না। তো যখন একটা দেশের তরুণ সমাজ জেগে যায় সেই জাতিকে পদানত করা প্রায় অসম্ভব। এই জন্যে রাজনৈতিক দল যদিও বা দিল্লির দালালি করতে চায়, আমি বিশ্বাস করি এই তরুণদের জন্য সেই দালালি তারা করতে পারবে না। তো যারা তরুণদের অবদান স্বীকার করতে চান না, তাদের আয়নায় নিজের চেহারাটা একটু দেখা উচিত। আমরা পারি নাই, তরুণেরা পেরেছে, আমরা পারি নাই। এটা বাস্তবতা, এটা স্বীকার করে নেওয়া আছে। তরুণদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে, কোনো সন্দেহ নাই। তরুণদের অনেক বিচ্যুতিতে আমি খুব দুঃখ পাই, আশাহত হই, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, তাদের মধ্যে কিছু নৈতিক ভুলভ্রান্তি তাদের হতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্নে তারা তাদের প্রমাণ দিয়েছে যে তারা দেশপ্রেমিক, তারাই প্রকৃত দেশপ্রেমিক। বিচারপতি AFM আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার ইমরান, অ্যাডভোকেট পারভেজ হোসেন এবং অ্যাডভোকেট মহসিন রশিদ। সংবিধান করে আমরা চিৎকার করি, যেটা হচ্ছে এমন একটা দলিল, বাইবেল, যেটাকে কিছুই করা যাবে না, হাত দেওয়া যাবে না, এমন একটা বাইবেলের অধীনে যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার বিচারপতিগণ তাদের ক্ষমতাকে অতিক্রম করে তাকে শাস্তি দিয়েছিলেন। তো সেই সংবিধানের আর কোনো কি প্রয়োজন আছে আমাদের? ডে 1 থেকে আমি বলে আসছি, এই আন্দোলন নয়, এটা একটি বিপ্লব। কেন বিপ্লব, সেই ব্যাখ্যা আমি দিয়েছি। সেই ব্যাখ্যাটা ছিল আইনসঙ্গত ব্যাখ্যা। যখন কোনো দেশের জনগণের আন্দোলনের কারণে সে দেশের সরকার কোনো রকম সাংবিধানিক বিধি ব্যবস্থা না করে পালিয়ে যায় সমগ্র গোষ্ঠী নিয়ে, সেটা আর আন্দোলনে থাকে না, সেটা বিপ্লবে পরিণত হয়।